আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে ইমেজ ওয়াটারমার্ক বা জলছাপ ইনসার্ট করা যায় এবং মডিফাই করা যায়। তো চলো শুরু করি। বন্ধুরা, ওয়াটারমার্ক সংক্রান্ত আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হাউ টু ইনসার্ট টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক কীভাবে ইনসার্ট করা যায়, হাউ টু মডিফাই টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ককে কীভাবে মডিফাই করা যায়, হাউ টু ডিলিট অর রিমুভ টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক কীভাবে ডিলিট বা রিমুভ করা যায় সেটা শিখেছিলাম। আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ফার্স্ট পার্টটি দেখে নিও, তাহলে সেকেন্ড পার্টটি দেখতে অনেক সহজ হবে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বা সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা শিখব হাউ টু ইনসার্ট, মডিফাই অ্যান্ড ডিলিট ইমেজ ওয়াটারমার্ক। ইমেজ ওয়াটারমার্ক কীভাবে ইনসার্ট করব, কিভাবে ইমেজ ওয়াটারমার্কটিকে মডিফাই করব, কিভাবে ইমেজ ওয়াটারমার্কটিকে ডিলিট বা রিমুভ করব, সেটাই আমরা শিখব। এখন আমরা দেখব কোনো ডকুমেন্টে পিকচার বা ইমেজ ওয়াটারমার্ক বা জলছাপ কিভাবে ইনসার্ট করা যায়। এই জন্য আমি কি করব, প্রথমে মেনু বারের ডিজাইন মেনুতে ক্লিক করব। ডিজাইন মেনুতে ক্লিক করার পর আমি ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, এখানে কোনায় ক্লিক করব। কোনায় ক্লিক করে আমি নিচের দিকে চলে যাব। এখানে কাস্টম ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, দেখো কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে প্রিন্টেড ওয়াটারমার্ক নামে একটি ডায়ালগ বক্স আসলো। এখানে ঠিক একটু নিচে দেখো পিকচার ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে। আমি বাম দিকে যে সাদা বৃত্তটি আছে এখানে ক্লিক করে পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিব। তারপরে দেখো নিচে আসো সিলেক্ট পিকচার। এখান থেকে আমি যে পিকচারটা ওয়াটারমার্ক হিসেবে দেখতে চাই সেটা আমি সিলেক্ট করে দিব। আমি সিলেক্ট পিকচার এখানে ক্লিক করলাম। এখানে দেখো ওয়ার্ক অফলাইন, এখানে আমি ক্লিক করলে আমার কম্পিউটারের যেখানে ইমেজ বা পিকচারটি জমা আছে সেখানে সিলেক্ট করে দিলে এটা ওপেন হবে। তবে এখানে আরেকটি বিষয় আছে, আমরা সরাসরি অনলাইন থেকে পিকচার বা ইমেজ ইনসার্ট করে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি, তবে সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন লাগবে। আমি এখন অফলাইনে আছি, ইন্টারনেট কানেকশনে নাই, এজন্য এই অপশনটি শুধু আসছে ওয়ার্ক অফলাইন। যদি আমি অনলাইনে থাকতাম তাহলে আরও কয়েকটি অপশন থাকতো, অনলাইন থেকে আনার অপশনও থাকতো। যেহেতু আমি অফলাইনে আছি তাই আমি এখন দিব ওয়ার্ক অফলাইন। ওয়ার্ক অফলাইনে যাওয়ার পর আমার যে ফোল্ডারে ইমেজটি আছে আমি সেখানে আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে স্কেল আছে অটো। আমি যদি এই স্কেলটাকে চেঞ্জ করতে চাই তখন এখানে ক্লিক করব। এখানে 500% আছে, 200% আছে, 150% আছে, 100% আছে, 50% আছে। অর্থাৎ পিকচারটা যে আমরা পিকচারটা পার্সেন্টেজ হিসাবে বাড়াতে কমাতে পারি। আমি অটোই রাখলাম। আর ডান দিকে দেখো একটা অপশন আছে ওয়াশ আউট। এই ওয়াশ আউটে টিক চিহ্ন থাকতে হবে। যদি এখানে টিক চিহ্ন না থাকে তাহলে এই সাদা বাক্সটাতে ক্লিক করে টিক মার্ক ওকে করতে হবে। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। দেখো আমার ডকুমেন্টে
আমি যেই ইমেজ বা পিকচারটি বা লগোটি ওয়াটারমার্ক হিসেবে দেখতে চেয়েছি সেটাই এখন আমার এখানে ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট হয়েছে। সবগুলি ডকুমেন্টে আমার এই লগো নামক যে ইমেজটা আছে বা লগোটা আছে সেটা ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট হয়েছে। এখন আমরা এই ইমেজ ওয়াটারমার্কটিকে কিভাবে মডিফাই করা যায় সেটা এখন আমরা দেখব। এজন্য আমি কি করব, এই ডকুমেন্টের উপরের দিকে চলে যাব। একেবারে উপরের দিকে যে ফাঁকা জায়গাটা আছে যে কোনো জায়গায় মাউসের পয়েন্টারটা রাখবো। পয়েন্টারটা রেখে মাউসটাকে ডাবল ক্লিক করব। দেখো ডাবল ক্লিক করার ফলে এই যে দেখো উপরে হেডার ও ফুটার নামে একটি অপশন অ্যাক্টিভ হয়েছে। এই যে দেখো এখানে ডট ডট একটা চিহ্ন আছে, আবার বাম দিকে হেডার লেখা আছে। আবার আমরা যদি নিচে যাই দেখো ফুটার লেখা আছে, অর্থাৎ হেডার ও ফুটার অপশনটি অ্যাক্টিভ হয়েছে। এখন আমি কি করব, এই যে দেখো এই পিকচার বা লগোটির উপর আমি যদি মাউসটা ধরি তাহলে ক্রস অ্যারো মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। আমি এখন মাউসটাকে ডাবল ক্লিক করলে এই যে এই পিকচারটি বা লগোটি সিলেক্ট হয়ে গেছে। দেখো চারদিকে ছোট ছোট বৃত্তের মতো চিহ্ন আসছে, এগুলিকে বলা হয় ফরম্যাটিং হ্যান্ডেল। এই যে চার কোণায় চারটি ফরম্যাটিং হ্যান্ডেল আছে, আবার বামেও আছে একটা, ডানও আছে একটা, আবার উপরে আছে একটা, নিচে আছে একটা। এখন চারদিকের যে হ্যান্ডেল এইগুলি আছে, চিহ্নগুলি আছে, গোল চিহ্ন, এখানে যে কোনো জায়গায় যদি আমি মাউসটা ধরি দেখো অ্যারো চিহ্নের মতো আসে। এই অ্যারো চিহ্ন আসলে আমি মাউসটাকে ড্রাগ করলে এই ছোট হবে, আবার মাউসটাকে এখানে ধরলে আবার বড় করা যায়। চারদিকে যে কোনো জায়গায় আমি মাউসটাকে হ্যান্ডেলটিকে এই তীর চিহ্ন আসলে আমরা এখানে ইচ্ছে মতো ছোট বড় করতে পারি। আবার দেখো বাম দিকে যদি আমি আরও বাড়াই, ডান দিকে যদি আরও বাড়াই বা একটু কমাতে পারি, বা উপরে দেখো মুভও করতে পারি, আবার উপরে নিতে পারি, নিচে নিতে পারি। যাতা ধরে ড্রাগ করে প্রেস করে মাউসটা এই লগোটাকে বা ওয়াটারমার্কটিকে মুভ করতে পারি। এবার দেখো আরও একটি বিষয় আছে, উপরে দেখো গোল একটা সবুজ চিহ্ন আসছে, এটাকে বলা হয় রোটেট চিহ্ন। আমি যদি মাউসটা এটার উপর ধরি দেখো এইরকম একটা চিহ্ন আসে অ্যারোর মতো। আমি এখন এটাকে রোটেট করতে পারবো। ইচ্ছে মতো আমি এটা রোটেট করব। এইভাবে আমরা পিকচার ওয়াটারমার্ককে মডিফাই করব। আমি যদি আরও মডিফাই করতে চাই তাহলে এই লগোটা বা পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার ফলে দেখো নিচে একটি অপশন আছে ফরম্যাট অটো শেপ বা পিকচার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার ফলে দেখো ফরম্যাট পিকচার নামে একটি অপশন আসলো। তারপর নিচের দিকে আমি চলে যাব, দেখো কালার আছে, কালারে ওয়াশ আউট আছে, এটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে অটোমেটিক দিতে পারি, গ্রে স্কেল দিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারি। আমি অটোমেটিক দিলাম। তারপর এই পিকচারের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট
বাড়াতে কমাতে পারি। আমি যদি একটু বাড়িয়ে দেই ব্রাইটনেসটা আর কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করি, দেখো ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে। আমি যদি আরও মডিফাই করতে চাই তাহলে এই যে পিকচার ফরম্যাটে ক্লিক করলে দেখো শ্যাডো এফেক্ট নামে একটি অপশন আছে, শ্যাডো এফেক্টস, এখানে ক্লিক করলে এই শ্যাডো এফেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি শ্যাডোটা উঠিয়ে দিই নর্মাল। তো এইভাবে আমরা পিকচার ওয়াটারমার্ককে ইচ্ছে মতো মডিফাই করতে পারি, ছোট বড় করতে পারি, মুভ করতে পারি, যেখানে ইচ্ছে প্লেস করে দিতে পারি। এখন মনে করো আমি এই ওয়াটারমার্কটাকেই ফাইনাল দিয়ে দিলাম, আমি এটাকে ওকে করতে চাই। এই জন্য কী করতে হবে, হেডার ও ফুটারে ক্লিক করে এই যে দেখো ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করব। এই যে আমার ওয়াটারমার্ক হিসেবে এইভাবে আমি চেয়েছি, এটা আমার ফাইনাল হয়ে গেল। এটাই আমি মডিফাই এভাবে আমি করেছি। এখন আমরা এই পিকচার ওয়াটারমার্কটিকে কিভাবে ডিলিট বা রিমুভ করা যায় সেটা দেখব। এই জন্য কী করব, মেনু বারের ডিজাইন মেনুতে ক্লিক করব, ক্লিক করে ডান দিকে চলে যাব, ওয়াটারমার্কে ক্লিক করব, ওয়াটারমার্কে ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এই যে দেখো রিমুভ ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে দেখো আমার যে ইমেজ ওয়াটারমার্কটি ছিল সেটা রিমুভ বা ডিলিট হয়ে গেছে। তো আশা করি আজকের এই লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।